যারা দুটো বোন প্রতিবন্ধী, হাঁটা চলাফেরা করতে পারে না, তাদের ভিতরের কষ্টটা বলেও বোঝানো যাবে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুনই সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন উঠলো, উঠে এই যে উঠোনে চলে এসেছে। মায়ের দিকে কাপড় মেলা হয়ে গেছে, আর আকাশ মেঘলা, বুঝলে, রোদ্রু নেই, তো উঠোনেই মেলে দিল, হাওয়াতে শুকিয়ে যাবে। তো বেশ মেঘলা, মনে হয় এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। আর গাছের ফুল তোলাও হয়ে গেছে। গাছের ফুল তুলে মা ঠাকুর ঘরে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তো পুজো হয়ে গেছে, তারপরে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। গাড়িতে বসে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করে ঘরে চলে এসেছি একটু জল খেয়ে। তারপরে চশমাটা পরে নিলাম, যেটা আমার রোজকার কাজ। পরে তারপরে আকাশ মেঘলা, রৌদ্র নেই, কিন্তু গুমোট একটা যে গরম, সেটা কিন্তু ঘরের মধ্যে বেশ ভালো, মানে ভালোই বোঝা যায়। তো যাই হোক, ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি, বেশিক্ষণ থাকবো না, কারণ সকালের ব্রেকফাস্ট করিনি, সকালের ব্রেকফাস্ট করতে হবে। তো মা বললো ঠিক আছে, তো হালকা হাওয়াও আছে। তো সেই জন্য আমি গাড়ি চালিয়ে বারান্দায় যাচ্ছি। আর ব্রেকফাস্টটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, বুঝতে তো পারো, ওই চিড়ে রান্না করে চিড়েটাই আমরা খাই। কারণ হচ্ছে আমরা তো হাঁটা চলাফেরা করতে পারি না, তো সেই জন্য সব রকম খাবারও খেতে পারি না। আর খেলেও অ্যাসিডিটির প্রবলেম, তারপরে পেটের প্রবলেমগুলো তো আছেই। তো যাই হোক, এখানে একটু কিছুক্ষণ বসে থাকবো। মা ওইদিকে রান্নাবান্নাতে ব্যস্ত আছে, বোনও ওইদিকে ব্যস্ত আছে। তো সেই জন্যই। আর আজকে না তোমাদের একটা কথা বলবো, আর আজকে একটা কমেন্টেরও রিপ্লাই করব। তো সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বারান্দায় এসে বেশ মেঘলা মেঘলা আকাশ, আর হাওয়াটার জন্য না বেশ কিছুক্ষণ মানে বসে থাকলাম, এত ভালো লাগছে পুরো, মানে শরীর মনে হয় ঠান্ডা হয়ে গেল। কারণ বাইরেটা এতটা খোলামেলা, তার মধ্যে হচ্ছে হাওয়া থাকলে বেশ ভালো লাগে কিছুক্ষণ বসে থাকতে। তো ওই জন্য আমি একটু বসেই আছি। রৌদ্রু মানে কি বলতো, মাঝে মাঝে হালকা রৌদ্রু উঠছে, আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে, মেঘ এসে ঢেকে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো পুরো রাস্তাটায় মেঘলা মেঘলা, এদিকে হচ্ছে রৌদ্রু না থাকলে না রাস্তাতেও রৌদ্রু থাকে না। তো সকালবেলা তো গাড়ি নিয়ে সেইভাবে বেরোনো হয় না। তো যাই হোক, কাকিমাদের দোকানও ওদিকে খুলে গেছে। আর এইদিকে হচ্ছে বোন সবজি বানাচ্ছে। তো সবজি বানাচ্ছে, পাঁচমিশালি সবজি করবে। আর সজনে ডাঁটা এনেছিল, সজনের ডাঁটা হচ্ছে এই পাঁচমিশালি সবজির মধ্যে দেবে, বুঝলে। তো সেই জন্য কুয়াশটা বানিয়ে নিচ্ছে। কুয়াশগুলো না এখন ভালো সেইভাবে পাওয়া যায় না, কারণ এখন তার কুয়াশের সময় না, তো সেই জন্যই আর কি। তো বোন এদিকে করে নিক। আকাশটা এত সুন্দর, এক ফোঁটাও গরম নেই, ঠান্ডা ওয়েদার, মেঘলা, তার সাথে হাওয়া। কাল রাত্রে শোয়ার পরে এত ঝমঝমে বৃষ্টি হয়েছে, মানে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। স্ট্যান্ড ফ্যান নিয়ে শুয়েছিলাম, কিন্তু গলাটা একটু মানে ইয়ে হয়েছে, মানে ঠান্ডা লেগেছে আর কি। কারণ কি, ঘরের দরজা জানালা বন্ধ করে দিলে গরম লাগে, তখন স্ট্যান্ড ফ্যান না নিলে হয় না। আর আমাদের উপরের ফ্যানটা মানে একটু মুছতে হবে, তো সেই জন্য মানে হাওয়াটাও সেইভাবে লাগে না, তো সময়ই হচ্ছে না মোছার। তো যাই হোক, একটু বারান্দায় গিয়ে বসেছিলাম, এত সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো লাগছিল। যখন ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছিল না, বেশ ভালো লাগছিল। আজকে উঠেছি 9:45, উঠে ব্রাশ করলাম, তখন দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপরে আমি আবার মানে ব্রাশ ট্রাশ নিয়ে যেতে যেতে দেখি আবার বৃষ্টি কমে গেল। তো যাই হোক, এখনও মানে এই যে বাইরে থেকে ঘুরে আসলাম, এসে এখানে এসে বসেছি। বোন সবজি বানাচ্ছে, মা ওইদিকে একটা রান্না বসিয়ে দিয়েছে, তারপরে এই সবজিটা করে নেবে, মানে সব রকম মিক্সড সবজি রাখতে বলে সেটা করবে। সজনে ডাঁটাও আছে, সজনে ডাঁটার এখন দাম অনেক বেশি, জানো তো, অনেক বেশি। তো এগুলো নিয়ে তো সবজি, আর তাছাড়া সবজি কোথায়। তো এরকম ওয়েদার হলে না একদিকে ভালো লাগে যে এতটা গরমে কষ্ট করতে হয় না। আর গরম বেশি পড়লেই আমার এই যে গুটি গুটি উঠে যায়, সেগুলো জ্বলে পুড়ে যায়, মানে ভীষণ কষ্ট হয়। তো আজকে মনে হয় সারাটা দিন ওয়েদার এরকমই থাকবে, কিন্তু থেকে থেকে না অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে কিন্তু আবার দেখছি মানে মেঘ সরিয়ে আবার আলো ফুটছে। তো যাই হোক, থাক, এরকম ওয়েদার থাকাই ভালো। তো এখন যে মাকে বলবো, মা আমাকে খেতে দেবে, খাওয়া দাওয়া করবো, আবার ওষুধ খাওয়া আছে।
তো এই হচ্ছে সকালকার সব কিছু তোমাদের বললাম। এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছে পাঁচমিশালি সবজি, আর ওই কড়াইয়ে দিয়েছে জল গরম করতে, ডালে দেবে। আর ওইদিকে ভাইসোনার অন্নটা হয়ে গেছে, ওপর দিয়েছিল, তো এবার হচ্ছে তুলে নিল, তুলে নিয়ে এখন রেখে দেবে হাঁড়িটা। আর এদিকে আলু ভাজা করেছে, ডালের সাথে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ডাল সেদ্ধও হয়ে গেছে, এই যে দেখো। আর ওই জলটা দেখলে যে ওই জলটা ডালে দেবে। তো এদিকে ডালটা একটু রেখে আসি, আর সবজিটা করলে রান্না কমপ্লিট হয়ে যাবে। ডাল সম্বারে দেওয়া হয়ে গেছে, এখন এই যে সবজিটা বসিয়েছে। তো যাই, বাইরে গ্লাসটা রেখে আসি। আমাদের এই রাস্তাটা দিয়ে সব সময় গাড়ি যায়, আর সব সময় এত আওয়াজ যে ক্যামেরা অন করে তোমাদের সাথে যে একটু কথা বলবো সেটাও হয় না। আসলে আমার কথা থেকে ওই গাড়ির আওয়াজ, গাড়ির হরেন এগুলো নিয়ে বেশি শুনতে পাবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি গ্লাসটা নিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে গ্লাসটা আমি টেবিলে রেখে আসবো। কারণ সকালে খাবার পরে না, খাবারের মানে জলের গ্লাস, খাবারের বাটি এগুলো না টেবিলেই রাখি। মায়েরও নিতে যেমন সুবিধা হয়, আমারও রাখতেও সেরকম সুবিধে হয়। তো এইদিকে সব কিছু রেখে আবার ঘরে আসছি, কারণ ঘরের লাইটটা বন্ধ করব। বেশিক্ষণ আর বসবো না, আমিও বিছানাতেই উঠবো। তো মায়ের ওদিকে রান্নাটা হয়ে নিক, তারপরে না হলে রান্না করতে করতে না উঠিয়ে দিতে অনেকটাই অসুবিধা হয়, যেহেতু আমি একা উঠতে পারি না। তো এইদিকে দেখো সবজিটা হয়েই গেছে, এখন এই যে আরেকটু জলটা শুকোবে, বুঝলে। তো এইদিকে হচ্ছে সবজিটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট, ডাল হয়ে গেছে, ডালটা সম্বারে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবজিটা নামিয়ে দেবে। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে দেখো গ্যাসের ওভেনটা ভালো করে মুছে, পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে মুছে, দেখতে কত ভালো লাগে তাই না, কোনো কিছু গোছগাছ থাকলে। তো যাই হোক, এইদিকে হচ্ছে উপরটা হালকা গোছানোই আছে, কারণ কি বলো তো, আমাদের সেরকম অগোছালো হয় না। এদিকে দেখো বাবা ভোলানাথকে দেখে বেশ ভালো লাগলো। এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচেই বাবা ভোলানাথের মন্দিরটা। এইখানে এত সুন্দর, মানে ঘুরতে এসেছি, একটু ঠাকুর দেখতেও এসেছি, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই ওই যে ভবনের রাস্তা এই পাশে এই মন্দিরটা বেশ ভালো লাগে। তো এইদিকে মা আর আমি বাবা ভোলানাথকে দর্শন করলাম, দর্শন করে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এখানকার মন্দিরটা, আর ওই যে পিছনের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মায়ের মন্দির। তো ঠাকুরের মন্দির দেখে ঠাকুর প্রণাম করে এখন আবার যাচ্ছি, মেন রোডটা পার হতে হবে। তো গাড়ি নিয়ে না, মানে মেন রোড পার হতে একটু মানে ভয় ভয়ই লাগে। আমি সেরকম তাড়াহুড়ো করি না, মা বাবা বলে দেয়, তারপরে আমি রাস্তাটাকে পার হই, কারণ এই অভিজ্ঞতাটা আমার নেই। তো সেই জন্যই। আর আজকে না এই ব্যাগটাও নিয়ে বেরিয়েছি, কারণ কি যেই ফোনে ভিডিও করি, ফোনটা রাখতেও আমার সুবিধে হয়। আর এই মানে ব্যাগটার কথা তোমাদের মনে আছে, ওই যে মেলা থেকে বোন 20 টাকা দিয়ে এনে দিয়েছিল। যে কোনো জিনিসই এত যত্ন করে রাখি, সেই জন্য আজকে সেটা কাজে লাগছে। কারণ গাড়ি চালাতে গেলে এই ফোন, মানে ফোনের জন্য। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় যে এখানে বসে আছি। তো আজকে না, মানে অনেক দিন পরে এই নতুন গাড়ি করে গিয়েছিলাম একটা মন্দিরে। মানে ওই মন্দিরটা না হচ্ছে ভবনের ওই পারে, মানে রোড পার হতে হয়। তো অনেক দিন পর মন্দিরের সামনে গিয়ে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর দর্শন করলাম, বেশ ভালো লাগলো, বুঝলে। তো তারপরে একজনের সাথে দেখা হলো, তার সাথে একটু কথা বললাম, মানে আমাদের পাড়ারই। তো কথা বললাম, বলে তারপরে যে আসলাম, এসেই পাড়ার মধ্যে আবার 2-3 রাউন্ড একটু ঘুরলাম, দেখলেই তারপরে এই যে মানে বাড়িতে এসেছি। বাড়িতে এসেই মা তো ওইদিকে মানে সন্ধ্যাবাতি দেওয়া শুরু করেছে, আর এদিকে আমি হচ্ছে এখানে বসে আছি। ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি। আর হচ্ছে শরীরটা দুর্বল, সেটা তো আমার সবসময় লাগে, সেইভাবে যে খেতে পারি না, সেই জন্য। আর কিছুদিন থেকে রাত্রে মানে খাওয়ার সময় কি হয় যেন, খিদে পায় না, আর খাওয়া মানে সেইভাবে খেতে পারি না, ওই জন্য আরও বেশি শরীরটা দুর্বল লাগে। আর হচ্ছে একটু আগে জানো এত মেঘ করলো আকাশে, মনে হচ্ছে ঝমঝম করে এই নামলো বলে, মানে হাওয়া ছিল, আর তার সাথে সাথে পুরো কালো মেঘ পড়েছে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম, যে না বৃষ্টি আসলে হবে না, তাড়াতাড়ি করে ঢুকে গেলাম বাড়িতে। তো দেখি এখন আর কই, মেঘ টেঘ সব কেটে গেছে,
বৃষ্টি টিষ্টির কোনো নামই নেই। সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছে, চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলার টিফিন করব। তো এখন কাপে কাপে চাটা ঢেলে নেবে। চা ঢেলে তারপরে হচ্ছে মা আমাকে গাড়িতে বসিয়েও দিয়েছে, কারণ সন্ধ্যাবেলা টিফিনটাও বসে বসেই করলেই বেশ ভালো হয়। এসে শুয়েছিলাম, বাইরে থেকে এসে কিছুক্ষণ একটু শুয়েছিলাম সন্ধ্যাবাতির পরে আর কি। তো শুয়ে থেকে তারপরে মা বলছে বাবা বসে চা খেয়ে নাও। তো এই যে চা খেয়ে অনেক দিন থেকে ভাবি জানো তো, যে আজকে যে মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরে যাব। একদমই মানে রোডটাকে পার হতে হয় আর কি। তো অনেক দিন থেকে আমার ইচ্ছে যে যাব যাব ওইখানে জানো তো, মানে পুজো হয়, বাৎসরিক পুজো আর কি। অনেক বড় করে যজ্ঞ হয়, অনেক পুরোহিত আসে, ভীষণ একটা আনন্দ হয় ওই জায়গাটাতে। আর বট গাছের নিচে বাবা ভোলানাথ। তো অনেকদিন পর ঘুরতে গিয়ে কী দেখতে পেলাম, বাবা ভোলানাথকে দেখতে পেলাম, পাশে একটা মায়ের মন্দির মানে করবে। তো কিছুটা হয়েও গেছে। তো ভীষণ ভালো লাগে আমার। আবার কি বলতো, মন্দির এই জায়গাগুলো ঘুরতে সব থেকে মনে হয় কি, যে যেখানে সে মানে যেখানে কোনো কারো আত্মীয়র বাড়ি কিংবা কোথাও ঘোরার থেকে আমার মনে হয় কি তাদের বাড়িতেও যেতে হবে, কারণ আত্মীয়তা রক্ষা করার জন্য। কিন্তু সব থেকে আমার বেস্ট জায়গা যদি জিজ্ঞাসা করো, কিংবা সব থেকে ভালো কোথায় লাগে আমার, আমার মন্দিরে ঘুরতে যেতে খুব ভালো লাগে। যে কোনো মন্দির মন্দির দেখতে ভালো লাগে, ঠাকুর দর্শন করতে ভালো লাগে। মানে আমার যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে কথা মানে শেয়ার করলাম। আর আজকে না একটা কথা না বলে না থাকতে পারলাম না। মানে এই আজকের একটা মানে আমি একটা ভিডিও দিয়েছি যে তো সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে, ঠিক আছে। তো যথারীতি আমি এই বিষয়গুলো খুব একটা মানে মনে নিই না, এবং খুব একটা মানে আমি রিপ্লাইও করি না। দেখবে আমাকে যে যেমনই বলুক আমার কাছে সবাই ভালো, এবং একটা কথা কি, চলার পথে আমাকে ভালো অনেকে বাসে, ভালোবাসার লোকে আমার বেশি পরিমাণ। আর দু একজন তো থাকবেই যাতে তুমি একটু তোমার মনটা একটু খারাপ হয়ে যাক, কিংবা তোমার কাজে থেকে তোমার এনার্জিটা কমে যাক, এরকম এরকম হয়। সমাজে চলতে গেলে সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে অতিক্রম করতে হবে। তো আজকে একটা কমেন্ট দেখেন আমার এত মানে কি বলবো, আমি কি বলবো বুঝতে পারছি না। কি মানে কমেন্টে পড়ার পরে আমার ভাবছি যে এটা কি বলা উচিত, কিংবা মানে কি মানে কি বলবো, আমার মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। কমেন্টটা কি বলো তো, রোজ রোজ এক ভিডিও, ঠিক আছে, একটু অন্যরকম, ঠাকুর পুজো, তারপরে হচ্ছে তোমার বোন অফিসে। আচ্ছা, আমি আমার বোন অফিসে কাজ করে, হ্যাঁ, আমার বোন ছোট একটা কম্পিউটার কাজ করে আমি বলেছিলাম, আচ্ছা গেল। আর হচ্ছে রোজ রোজ এক ভিডিও। আচ্ছা বলো তো, ডেলি ব্লগ কিংবা লাইফস্টাইল কাকে বলে? আমাকে একটু জানিও তো, কারণ হয়তো আমার না জানাও থাকতে পারে। একজন আমাকে কমেন্ট করেছে, মানে নামটা আমি বলতে পারছি না। তো দেখো আমি কিভাবে খাওয়া দাওয়া করছি, আমি কিভাবে নড়াচড়া করছি, চ্যানেলটা তো আমার, ঠিক আছে, সেখানে আমার জিনিসটাই আজকে কি রান্না বান্না হচ্ছে, মানে লাইফস্টাইল কাকে বলে? আমার যে লাইফস্টাইলটা, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এবং কি রান্না বান্না হলো, চ্যানেলটা তো ওর, চ্যানেলটা তো আমার না। না এবার আমার বোন কোথায় যাচ্ছে। প্রথমত আমাদের সুস্থ স্বাভাবিক বলতে আমরা দু বোনই কিন্তু প্রতিবন্ধী। মা সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাবা ছোট্ট একটা কাজ করে। তো সবাই আমাদের পক্ষে বাইরের ভিডিও করা খুব মুশকিল। এবার আমাদের যে আমার বোন যে যায় যেখানে কাজে কম্পিউটারের ওখানে, এবার ওর সাথে কে যাবে? আমি যেতে পারবো? পারবো না। আমার মা সংসারের কাজ ফেলে রেখে যেতে পারবে? পারবে না। আসলে কাজটা কে করে দিবে? তুমিও করে মানে দিতে আসবে না। তো তারপরে আমার বাবা মানে কি ক্যামেরা ধরবে? রাস্তাঘাটে এখন যা মানে জ্যাম থাকে, মানে দুটো রাস্তা পার হতে গেলে দু তিনটা মানে রাস্তা মেন রোড যদি পার হতে যায় না, যেমন আজকে আমি যেদিন মিষ্টি আনতে গেছি সেদিন আমি ডবল রোড পার হয়েছি ফার্স্ট টাইম ওই নতুন গাড়ি নিয়ে। তারপর আজকেও আমি ওই মন্দির দেখতে গিয়ে রোড পার হতে গিয়ে আমার একটা মানে ভয় ভয় লাগে, কারণ এত মানে মানে যানবাহন চলাচল করে, টোটো থেকে গাড়ি থেকে শুরু থেকে এত বড় বড় গাড়ি থেকে টোটো আর বাইকটা বেশি বেশি। এবার সেগুলোর মধ্যে দিয়ে অতিক্রম করা, বোঝো, তার মধ্যে দিয়ে ক্যামেরা অন করা, ওটা আমরা পারবো না। হ্যাঁ, ওটা আমাদের পক্ষে সম্ভব না। তাতে তোমার যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তুমি দেখো না, কারণ অনেক আরও ভিডিও আছে, তুমি তাদেরটা দেখো। এবং আমরা যেমন প্রতিবন্ধী মানুষ, আমরা যেভাবে চলছি, যেমন আমাদের জল ভাড়া থেকে শুরু করে, যেমন আমাদের পুজো করা, হ্যাঁ পুজো করা দেখলে মানুষের এখানকার ব্যাপার, মানে ঠাকুরটা হচ্ছে মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস,
আর মানুষের হচ্ছে গোপন জিনিস, ওটা পাবলিক করা সম্ভব না। প্রত্যেক দিন ঠাকুর দেখানো। আর দেখো, প্রথমত ওই যে বললাম আমার নিজের নড়াচড়া করাই দায়, ঠিক আছে? তারপরে ক্যামেরা অন করে আমি এখানে ওখানে ঘুরতে, আমার ভিডিওতে কেনাকাটা দেখতে পাবে না, আমার ভিডিওতে ভালো খাবার দেখতে পাবে না, আমার ভিডিওতে ঘুরতে যাওয়া দেখতে পাবে না। পাবে কি? ওই প্রতিবন্ধী মানুষ বেচারা থেকে উঠছি, গাড়িতে বসছি, হুইল চেয়ার ঠেলে ঠেলে যাচ্ছি, আর হচ্ছে আর যারা ব্লগ করে না তাদের দেখবা তাদের একঘেয়েমি ব্লগই হয়, একঘেয়েমি ব্লগই। আজকে সকাল হলো, জামা কাপড় কাচাকাচি, রান্না বান্না, রান্না বান্না, তারপরে তোমার হচ্ছে কাপড় মেলা, তারপরে হচ্ছে বাটনা বাটা, কুটনো কোটা, এগুলো নিত। লাইফস্টাইল কাকে বলে? তো আমার এটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। হ্যাঁ, আর যদি আমি কোথাও ঘুরতে যেতাম, অনেক অনেক ভালো ভালো খাবার খেতাম, অনেক কেনাকাটা করতাম, এটা তো আমার পক্ষে সম্ভব না। আর এটা আমাদের অনেক অনেক খাবার খেয়ে ব্লগ করতে ফুড ব্লগার বলে, মানে স্তরে আলাদা। তো দেখো, মনে কিছু করো না, কারণ তোমরা তো জানোই আমরা 2 বোন প্রতিবন্ধী। আর আমি জানি তুমি মানে আমাকে কোনোদিন মানে এই নামে থেকে কমেন্ট আসেনি, আজকে ফার্স্ট টাইম এসেছে। কিন্তু আমি জানি না, হয়তো আমার ভিডিও অনেক দিন থেকেই লক্ষ্য করে ফলো করে, কিন্তু আমাদের ভিডিওতে এরকমই হবে, কারণ চ্যানেলটা আমি কি করছি না করছি সেটা। আর হ্যাঁ, আমার বোন এই সবজি বানানো থেকে শুরু করে রান্নাবান্না টুকটাক এগুলো আমি ভিডিও করতে পারি। তাছাড়া আমি এর থেকে ভালো ভিডিও মানে আমার পক্ষে করা তো সম্ভব হবে না, কারণ আমি যদি ভালো হতাম, সুস্থ হতাম, তাহলে সুন্দরভাবে আরও ভিডিওটা আমি মানে তৈরি করতে পারতাম। এখতে আমার ফোনটাও মানে খুব একটা ভালো না, আর আমার পক্ষে যে সুন্দর সুন্দর ভিডিও করা, এটার পক্ষেও আমার সম্ভব না। তো আমি যেমন আমি তেমনই, আর আমি তেমনভাবেই থাকতে ভালোবাসি। আর রইল হচ্ছে ঠাকুরের কথা, ঠাকুর হচ্ছে আমি ভীষণ বিশ্বাস করি। আর প্রথমত আমি মানে হঠাৎ মতো তো আমি ঠাকুরের ভিডিও করি, কিন্তু ওই রোজ রোজ যে সকাল থেকে পুজোর থেকে শুরু করে, দুপুরে পুজো থেকে শুরু করে রাত্রে সন্ধ্যা অবধি পুজো, আমার পক্ষে এত বারবার করে এই ঠাকুরকে মানে দেখানো এটা আমার হবে না। কারণ আমার কাছে আমার ভগবান সবার ওপরে ওনার আশীর্বাদ আর ওনার কৃপা আর তোমাদের ভালোবাসা যদি আমার থাকে, তাহলে আমি সামনে এগোতে পারবো। তো যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আমি কিন্তু এটা সবাইকে বললাম না, একজন আমাকে কমেন্ট করেছে, তাকে এই কমেন্টের রিপ্লাইটা আমি অনেক দিন পর আমি এরকম রিপ্লাই দিলাম।